এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, গণতন্ত্রের আপোষের নেত্রী প্রয়াত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আজকে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেই অনুষ্ঠান দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হতে যাবে। এখানে ইতিমধ্যে অতিথিরা এসেছেন, এখানে অনেক বিএনপি নেতারাও যেমন এসেছেন, একই সঙ্গে সাধারণ মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি যে এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত তারা এসেছেন বেগম জিয়াকে স্মরণ করতে এবং তাকে স্মরণ করেই আজকের এই নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন বক্তব্য রাখবেন, সেখানে বেগম জিয়াকে স্মরণ করে বিভিন্ন ধরনের বক্তব্য তারা রাখবেন এবং তার যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনে তারা বক্তব্য রাখবেন সেটি আমরা জানতে পেরেছি। এখানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা কিন্তু আজকে এখানে আসবেন। যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন, যেটা আমরা জানতে পেরেছি। তবে আজকে বক্তব্যের তালিকা যদি আমরা বলতে চাই, সেই বক্তব্যের এখানে তার পরিবারে কেউ হয়তো বক্তব্য রাখতে নাও পারেন, সেটা আমরা জানতে পেরেছিলাম। এখানে বক্তব্য রাখবেন শুধু নাগরিক যারা রয়েছেন, বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা এখানে কথা বলবেন। আমরা ইতিমধ্যে জানতে চাই যে আমাদের সহকর্মী যিনি রয়েছেন মোরসালিন জুনায়েদ, তিনি আমাদেরকে জানাবেন যে এখানে আজকের আয়োজনের সবশেষ অবস্থা আপনি এখানে কি দেখছেন এবং বেগম জিয়ার যে স্মরণে যে আজকে শোকসভায় আয়োজন করা হয়েছে নাগরিক শোকসভা, এখানে কারা আসছেন, কি ধরনের বক্তব্য আসলে আসতে পারে এখানে? সালেহিন, মূল বিষয়টি গত 30 ডিসেম্বর মারা গিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে আসলে আমরা দেখেছি যে তাকে বিদায় দেওয়ার জন্য যে প্রস্তুতি ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং সর্বোপরি সর্বসাধারণের পক্ষ থেকে যে বিষয়টি ছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথেই জনসাধারণ তাকে বিদায় দিয়েছেন এবং তারপরে তার যেই বাংলাদেশের জন্য তার যে ত্যাগ এবং বাংলাদেশ তাকে নিয়ে যে অর্জনগুলো ছিল তাকে কেন্দ্র করে এই নাগরিক সভাটি এটি প্রত্যাশিতই ছিল এবং তারই ধারাবাহিকতায় এই নাগরিক সভাটি আজ আয়োজিত হতে যাচ্ছে সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। এবং ইতিমধ্যেই আমরা যে বিষয়টি দেখেছি যে বেলা 2:30 বাজে এইটি আনুষ্ঠানিকভাবে শুরু হলেও যারা অতিথি রয়েছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই দক্ষিণ প্লাজার এই অংশটিতে আসার জন্য, তারা কিন্তু মোটামুটি বেলা 1টা থেকেই এখানে প্রবেশ করা শুরু করেছেন এবং এরপরে যেই বিষয়টি দেখা গেছে যে শুধুমাত্র যারা বিশিষ্ট নাগরিক তারা যেমন এখানে বসবেন, তার পাশাপাশি যারা